হবে সে আবার কথা দিয়েছেন এবং সাথে বন্ধুরা এই পরিবর্তন রাখবেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল আমিন রতন এক নম্বর বক্তব্য রাখবেন সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল আমিন রতন। দীর্ঘ পথ পরিক্রমা করে জাতির ক্লান্তি লগ্নে শিক্ষকদের আশা ভরসার প্রতি দীর্ঘতার প্রতি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আমাদের শিক্ষক আন্দোলনের পুরোধার 2023 সালে যার নেতৃত্বে বৈষম্য বিরোধী শিক্ষক আন্দোলনের জাতীয় প্রেসক্লাব অনুষ্ঠিত হয়েছিল। আজকে মানববন্ধন কর্মসূচি আমাদের সেই প্রিয় নেতা আমাদের সেই আন্দোলনের প্রধান সংগ্রামী সভাপতি যারা অধ্যক্ষ আহমেদ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি যারা অধ্যক্ষ রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন দীর্ঘদিন আমাদের যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব আলী আহমেদ স্যার আছেন সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাসেম আছেন আমাদের মাঝে সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ হাবিব আল মামুন আছেন জাতীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট বৃন্দ সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং যুগ্ম সম্পাদক বৃন্দ এবং অন্যান্য সদস্য বৃন্দ এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিক্ষক ভাই বোনের আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের এই সংগ্রামী সভাপতি বিরাটহীনভাবে আন্দোলন চালিয়ে আসছেন 2023 সালে এই জাতীয় ইসলামী ইতিহাস অন্তর্জাতিক ইতিহাস এখানে আমাদের শিক্ষক ভাইদের দাবি আদায়ের সংগ্রামে আন্দোলন প্রধান বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষকের নেতৃত্বে সেদিন এই ঢাকা রাজপথে আন্দোলন করেছিল লাগাতার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল। তারপরে আমাদের জাতীয় নেতৃবৃন্দ লাগাতারভাবে আন্দোলন চালিয়ে গেছেন সভা সমাবেশের মাধ্যমে। আপনারা জানেন আমাদের সভাপতি মহোদয় সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনা করেছেন, স্মারকলিপি দিয়েছেন যে তিনি আমাদের দাবিটা পূরণ করবেন। তার এই ফলশ্রুতির মধ্যে তিনি আমাদের আশ্বস্ত করেছেন, কিন্তু সে মুখে আশ্বস্ত করতে হবে না এমন আশ্বস্ত অনেক সরকারের মনে করেছেন করে থাকি। কাজে ঈদের আগে যাতায়াত প্রজ্ঞাপন জারি করা হয় উপদেষ্টা আহ্বান করেছেন আর মেলায় বৈষম্য বিরোধী শিক্ষার সমাধানের জন্য আমাদের অনেক বন্ধু আমাদের সাথে এসেছিলেন। ওইখানে থাকার পরে তৎকালীন শিক্ষামন্ত্রী জীবনে আহ্বান করে কারিকুলাম বাস্তবায়ন করার জন্য আমার সেখানে তারা ভোট দিয়েছে। আজকে তারা বড় বড় কথা